আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম আলাম নাজআলিল আরদা কিফাতা আহিয়াআন ওয়া আমওয়াতা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির জন্য হায়াতের পরে মত সুনির্ধারিত রেখেছেন, সময় নির্দিষ্ট করেছেন, জায়গা নির্দিষ্ট করেছেন। সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুপরিমিত করেছেন। সবকিছুই ধ্বংসশীল, মরণশীল। একমাত্র হায়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। হাইয়ুল লা ইয়ামুত। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার যেমন দুনিয়ার হায়াত ছিল একজন আল্লাহর সৃষ্টি হিসাবে, বান্দা হিসাবে, তেমনি তার মৃত্যু হয়েছে। এতে কোনো সন্দেহ নেই, এটি আকীদাগত বিষয়। কেউ যদি মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের মতো পার্থিব হায়াতে আছেন বা মৃত্যুবরণ করেন নাই, তাহলে এটি আকীদাগত বড় ত্রুটি। কিতাবুল জানাইজ, জানাজার পর্ব। এই জানাজার পর্বে আমাদের মোটামুটি 5টা আলোচনা হয়ে গেছে, জানা আছে। যদিও জানাজার আমার ধারাবাহিক আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর কিতাবুল জানাইজ থেকে অনেক আগের আলোচনা রয়েছে। সেটা আলবানী রাহিমাহুল্লাহ যেভাবে তার এই জানাজার কিতাবে আলোচনা করেছেন, সেটার সার সংক্ষেপ বক্তব্যের আকারে বিষয়ভিত্তিক আলোচনা আছে। এটা হচ্ছে ফিকহের কিতাব থেকে মুখতাসার ফিল ইবাদাত, যে কিতাবটি, সেই কিতাব থেকে আমাদের আলোচনা। আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বিষয় হচ্ছে মাইয়েত বহন করার বিধান এবং দাফনের বিধান। তার আগে সংক্ষিপ্ত একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে অসম্পূর্ণ পেটের যে বাচ্চা, যে গর্ভে রয়েছে, যদি অসম্পূর্ণ থাকে, এখনো পূর্ণ হয়নি, 9 মাস 10 মাস হয়নি, বা জীবন্ত পয়দা হয়নি, পেটে মারা গেছে, এসব বাচ্চাদের হুকুম কি? আর একটি মাসলা হচ্ছে গায়বানা জানাজার মাসালা কি। আর একটি মাসালা থাকবে আমাদের, যে মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির আপনজনদেরকে তাজিয়ত করা। তাজিয়ত শব্দটি আরবি শব্দ, তাজিয়া। তাজিয়া মানে সান্ত্বনা দেওয়া, সান্ত্বনা দেওয়ার বিধান। আর শেষখানে থাকবে কবর জিয়ারতের বিধান। বেশ কিছু বিষয় রয়েছে, আমরা খুব সংক্ষেপে সেগুলি পেশ করার চেষ্টা করছি। লেখক প্রথম যে বিষয়টি আলোচনা করছেন সেটা হচ্ছে গায়বানা জানাজা। লেখক যে কথাটি বলছেন সেটা হচ্ছে ইউসাল্লা আলাল গায়েব, গায়বানা জানাজা পড়া যাবে, ইল্লাম ইয়াকুন সুল্লিয়া আলাইহি, যদি কোন মৃত ব্যক্তির ওপর জানাজা না হয়ে থাকে। এটা হচ্ছে মুত্তাফাক আলাই বিষয়, কোন ইখতিলাফ নেই। যে যেই মুসলিমের জানাজা হয়নি তার কি করতে হবে? লাশ যদি না পাওয়া যায়, অথবা লাশ কোথাও পাওয়া গেছিল কিন্তু বিনা জানাজায় দাফন করে দিয়েছে, অমুসলিমেরা দাফন করে দিয়েছে, বা মুসলিমেরা জানাজায় পড়েনি এমনি দাফন করে দিয়েছে, তাহলে কি করতে হবে? জানাজা পড়তে হবে। যার জানাজা হয়নি তার জানাজা পড়তে হবে, যে কোনো কারণে হোক না কেন। লাশ হাজির করতে পারলেন না, তার মানে গায়বানা জানাজা, তাই না? মাইয়েত অনুপস্থিত, মৃতদেহ অনুপস্থিত, আর জানাজা হচ্ছে, এর নাম হচ্ছে গায়বানা জানাজা। এর নাম হচ্ছে গায়বানা জানাজা, যে কোনো কারণে হোক না কেন। এখানে একটি মাসলা হচ্ছে যে সবাই একমত যে যার জানাজা হয়নি তার জানাজা গায়বানা পড়তে হবে। যার জানাজা হয়েছে তার গায়বানা জানাজা পড়া যাবে কিনা, এই বিষয়গুলিতে দ্বিমত আছে। একদল বলছেন যে যে কোনো মুসলিমের গায়বানা জানাজা পড়তে পারেন, যেটি ইমাম শাফি বা শাফি মযহাবের যারা অনুসারী তাদের মত, যার ফলে শাফিঈদেরকে দেখা যায় যে কেউ ভাই বেরাদর মরার খবর আসলে তারা কি করে? গায়বানা জানাজা পড়ে। দেখেছেন আপনারা বিভিন্ন ক্যাম্পগুলিতে, কেরালার শাফিঈরা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার শাফিঈরা, এরা যে কোনো মুসলিমের খবর হইলি হইলো, মারা গেছে দেশে,
এটা ফাসেক মুসলিম হোক, একটা সাধারণ কেউ, একটা মহিলা হোক, পুরুষ হোক, কেউ চেনে না তাকে, গায়েবানা জানা কার, আমার ভাইয়ের গায়েবানা জানা যায়, আমার মায়ের গায়েবানা জানা যায়, চলছে ওদের আম যে কোনো লোক, যেটা দুর্বল ফতুয়া, ঠিক নয়। আর একটি ফতুয়া হচ্ছে যে গায়েবানা জানাজা পড়া যাবে যদিও জানাজা তার হয়েছে, যদি সেই ব্যক্তি কোনো বিশিষ্ট ব্যক্তি হন যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে, তার এলমের দ্বারা হোক, তার দাওয়াত দ্বারা হোক, অথবা তার রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা হোক। বুঝা গেছে? যদি এই ফতোয়া নেওয়া যায় তাহলে মুসলিম শাসকের গায়েবানা জানাজা, এই জন্য দেখা যায় মুসলিম শাসকদের গায়েবানা জানা সৌদি আরবে হয়, এইরকমই গায়েবানা জানাজা হয়, বড় বড় আলেমদের হয়, জি, বড় বড় আলেমদের গায়েবানা জানাজা এখানে হয়। জি হ্যাঁ, এটা হচ্ছে হানাবেলাদের মত। এর ওপর অনেক আহলে হাদিস ওলামাদের ফতোয়া আছে যে বিশিষ্ট ব্যক্তি গায়েবানা জানাজা পড়া যেতে পারে, আর যার গায়েবানা জানাজাই মোটে হয়নি তার জানাজা সবার কাছে হইতে পারে, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, তার জানাজা অবশ্যই হইতে, কারণ মুসলিমের জানাজা পড়া ফরজ। মুসলিম যতক্ষণ মুসলিম আছে, ঈমান ভঙ্গ হয়নি, জানাজা পড়া যদিও অল্প লোক হোক না কেন ফরজে কিফায়া আদায় করা ফরজ। দলিল, সবার দলিল নাজাসির হাদিস, বাদশাহ নাজাসি আবেসিনিয়ার, তার গায়েবানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে পড়েছিলেন। যারা বলছে যে যার জানাজা হয়নি তার জানাজা পড়া যাবে, তাদেরও দলিল নাজাসির হাদিস। কারণ নাজাসির জানাজা পড়ার কোন লোক ছিল না সেখানে, সবাই ছিল অমুসলিম খ্রিস্টান। যারা বলছেন বিশিষ্ট ব্যক্তির জানাজা পড়া যাবে, সে শাসক হোক অথবা আলেম হোক, বিশিষ্ট আলেম, বিশিষ্ট শাসক, যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে, এমনি শাসক শুধু নাই বা এমনি শুধু আলেম নাই, আলেম কিন্তু তার দ্বারা এমন কোন বড় খেদমত নেই, দরকার নেই, পড়া যাবে। তাদেরও দলিল এটা, কারণ নাজাসী একজন বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে। মজলুম মুসলিম যারা হিজরত করে গিয়েছিলেন আবেসিনিয়ায় মক্কা থেকে, তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন। যারা বলছে সবার জানাজা চলবে, বলছে জীবনে একটা প্রমাণ থাকলেই হয়, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা যখন গায়েবানা পড়েছেন, আমরা যে কোনো মুসলিমের পড়তে পারবো। বোঝা গেছে? কোনটা ঠিক বলবেন? যার দ্বারা কিছু ইসলামের খেদমত হয়েছে, যদিও জানাজা হয়েছে, গায়েবানা জানাজা পড়া যেতে পারে, জরুরি নয় কিন্তু পড়া যেতে পারে। তারপরে মাসালা বলছেন হামলুল মারআতি, মহিলা যে গর্ভধারণ করেছে অসম্পূর্ণ যদি ভূমিষ্ঠ হয়, এজা সাকাতা মাইতান, আর মৃত পেট থেকে মরা যদি বাচ্চা জন্মে, তাহলে তারা জানাজা পড়তে হবে কি হবে না, এই বিষয়ে দুটো মত রয়েছে। একটা হচ্ছে যদি বাচ্চা জীবিত ভূমিষ্ঠ হয়, তাহলে বাচ্চা জীবিত ভূমিষ্ঠ হয়ে একটু নেড়ে ওঠে অথবা কান্না করে ওঠে, কিন্তু এই ফতোয়াটি ঠিক নয়, এই ফতোয়া ঠিক নয়। বরং অধিক সতর্কতার ফতোয়া হচ্ছে যে যদি 4 মাসের হয়ে যায় মায়ের পেটে বাচ্চা, তাহলে রূহ দিয়ে দেওয়া হয়েছে, যখন রূহ দিয়ে দেওয়া হয়েছে তখন তার হায়াত ছিল, আর হায়াতের পর তার মরণ হয়েছে, যদিও পেটে মায়ের পেটেই মাতৃগর্ভে মরণ হয়েছে, কিন্তু মরণ হয়েছে যখন একজন মুসলিমের হায়াত ছিল মায়ের পেটে, আর তারপরে তার মরণ হয়েছে, তারপরে মৃত্যুর পরে ভূমিষ্ঠ হয়েছে, তার জানাজা কি করতে হবে? পড়তে হবে 4 মাস। তাহলে 4 মাসের আগে যদি হয় তাহলে জানাজা পড়তে হবে না, কারণ তাকে প্রাণী দেওয়া হয়নি। বলছেন হামলুল মারআতি যা সাকাতা মাইতান, নারীদের গর্ভ যে ধারণ করেছে পেটের বাচ্চা যদি মৃত হয়ে ভূমিষ্ঠ হয়, ওয়াকাতাম্মা লাহু 4 আশহুর ফাকসার, 4 মাস বা তার বেশি সময় যদি হয়ে গিয়ে থাকে, তাহলে গোসলও দিতে হবে, কাফন দিতে হবে, ইসাল্লা আলাইহি সালাতুল জানাজা সালাত আদায় করতে হবে, নাম রাখা যেতে পারে, আকিকা দেওয়া যেতে পারে, আকিকা দেওয়া যেতে পারে। অনেকগুলি মাসলা তাহলে হয়ে গেল একসাথে। ওয়াইন খানা দুনা 4 আশহুর, আর 4 মাসের কম যদি হয় তাহলে জানাজা পড়ার দরকার নেই, আর কোনো কিছুই করার প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই। তাহলে এখানে আর একটা মাসলার উত্তর পেলাম। অনেকে কিন্তু মাসলা জিজ্ঞেস করে যে আমার সন্তান 5 দিনের হয়ে মারা গেছে বা 6 দিনের দিন মারা গেছে, 7 দিন হয়নি, 7 দিনের দিন আকিকা দেওয়া লাগে, মানে 7 দিনের আগে এক কথায় মারা গেছে, তাহলে এখন আমি আকিকা দিব কিনা, নাম রাখবো কিনা, কি উত্তর দেবেন?
হ্যাঁ, আকিকা দেবেন, নাম রাখবেন, যদিও মারা গেছে, কারণ ভূমিষ্ঠ হয়েছে বা তার প্রাণ ছিল, ভূমিষ্ঠ হয়েছে, জীবিত হয়েছে। পেটেই যদি মারা যায় তারপরও তার নাম রাখা যেতে পারে, তার আকিকা দেওয়া যাবে। তো এ তো ভূমিষ্ঠ হয়েছে জীবিত হয়ে, যদিও 7 দিনে পৌঁছেনি। কথা বোঝা গেছে না? জি। তারপর আরেকটি মাসলা এখানে নীতিমালা জেনে নেন, যে আকিকার সম্পর্ক হায়াত মওতের সাথে নেই। যে কতদিন বেঁচে থাকলো না থাকলো এর সাথে কোনো সম্পর্ক নেই। একজন মুসলিম শিশু জন্ম নিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, এইটাই তার আকিকার জন্য যথেষ্ট, আকিকা করার জন্য। এখন আলোচনা হচ্ছে আহকাম হামলিল মাইয়িত ওয়া দাফনুহু, মাইয়িতকে বহন করা, কাঁধে করে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রে বহু কিন্তু বিদআত রয়েছে, আর এই বিদআতগুলো আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ অনেক বেদাত উল্লেখ করেছেন তিনি তার কিতাবটিতে। এই কিতাবটি বাংলা অনুবাদ হয়েছে, আপনারা সেটা সংগ্রহ করতে পারেন যারা কিতাব পড়তে আগ্রহী। শুধু সাজিয়ে রাখতে নয়, সাজিয়ে রাখার লোকে বই কিনতে বলবো না। জি হ্যাঁ, কারণ পড়ে থেকে যাবে, শেষে হয়তো তার ছেলেরা আরো অযোগ্য হবে। বাপি যদি এত অযোগ্য হয় তো তার ছেলেরা তো আরো অযোগ্য হবে, তখন ফেলে দিবে। আর খুব ভালো হলে মাদ্রাসায় গিয়ে দান করে চলে আসবে, ওয়াকফ করে দাও নিয়ে গিয়ে, আমার বাপের বই ছিল সঙ্গে মাদ্রাসায় ওয়াকফ করে দাও গিয়ে। মাইয়িতকে বহন করা এবং দাফন করা, বলছেন হামলুল মাইয়িত ওয়া দাফনুহু মিন ফুরুজিল কিফায়া, মাইয়িতকে কাঁধে করে নিয়ে যাওয়া এবং দাফন করা এটাও ফরজে কিফায়া, জানাজার সালাতের মতো। কার উপর ফরজ? আলামান আলিমা বিহালিহি মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্যে যে জানতে পারবে যে কোন মুসলিম ভাই মারা গেছে, কোন মুসলিম বোন মারা গেছে, তাহলে ফরজে কিফায়া। কেউ যদি না নিয়ে যায় মৃতদেহ কাঁধে করে বহন করে কবরস্থানে, সবাই গুনাহগার। আর চারজন মিলে নিয়ে গেলে যথেষ্ট। এইরকমই দাফন করা, জানতে পেরেছে কোন মুসলিম মারা গেছে, দাফন করার কোন লোক নেই, তাহলে সকল মুসলিম গুনাহগার ওই এলাকার। ও দাফনুহু মাশরুউন বিল কিতাব ওয়াস সুন্নাহ, আর দাফন করার দলিল কোরআনে কারীমে রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে রয়েছে যে মুসলিম মৃতদেহকে কি করতে হবে? দাফন করতে হবে সসম্মানে। অমুসলিমদের মৃতদেহ যদি হয় তাহলে সসম্মান, জানাজা নেই, এমনিতে মাটি চাপিয়ে দেবে, এমনিতেই মাটি চাপিয়ে দেবে। যেভাবে দাফনের মুসলিমকে দাফন করার যে তরিকা আছে ওই রকম দরকার নেই, যে এমনি কুদে দিলে হলে, যাতে করে মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় যে মৃতদেহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতে বলেছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা, জমিনকে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আশ্রয় স্থল করিনি মানুষের? জি হ্যাঁ, আহইয়া ওয়া আমওয়াতা, জীবিত এবং মৃত্যু অবস্থায়। জীবিত থাকা কালেও জমিনে বসবাস করতে হয়েছে, হ্যাঁ, ভূপৃষ্ঠে। আর মরে যাওয়ার পরে আমাদের আশ্রয় স্থল হচ্ছে ভূগর্ভে, হয় জমিনের ওপরে না জমিনের পেটে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার আয়াত নম্বর 21 বলেছেন, সুম্মা আমাতাহু ফাআকবারাহ, অতঃপর মানুষকে হায়াতের পরে মৃত্যু দান করি, তারপরে তাদেরকে কবরস্থ করি। আল্লাহ বলছেন তাদেরকে কি করি? কবরস্থ করি। তাহলে বোঝা গেল কবরে দাফন করা এটি কোরআনী বিধান। ও হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জানাজার অনুসরণ করা, জানাজার সাথে সাথে যাওয়া এবং জানাজা বিদায় করা, অর্থাৎ জানাজার সাথে যাচ্ছেন কবর পর্যন্ত, এটাও ফরজে কিফায়া। জানাজার সাথে মুসলিমরা যাবে। আজকাল যে অবস্থাটা দাঁড়িয়েছে যে মসজিদে জানাজা হয়ে গেল আর তারপরে জানাজা পড়ে থেকে গেল, যে সবাই যদি এরকম থেকে যায় তো দাফন করবে কি? কবরস্থানের কাছে গিয়ে যে জানাজা হচ্ছে ওটা একটা ভালো, ঠিক না? কবরস্থানের কাছে যারা চলে গেছে জানাজা পড়ার জন্য, জানাজা পড়ে দাফন না করে ফিরে না সাধারণত। কিন্তু এই মসজিদে জানাজাগুলি হওয়াতে শহরে যারা বসবাস করে এই ধরনের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি চেনে যে বিশেষ কোনো ব্যক্তি, আমার পরিচিত ব্যক্তি মারা গেছে, তাহলে কবরস্থান যাবে, না হলে মসজিদে আছে নামাজের পরে হারমাইন শরীফের, মক্কা মদিনে ধরেন বা যে কোনো মসজিদে, এখানেও কি হচ্ছে? জানাজা হইলো, মসজিদে নামাজ পড়তে গেছে, আসরে গেছে, জোহরে গেছে, আর জানাজা হইলো, জানাজাটা পড়ে নিয়ে ওখান থেকে বাড়ি ফিরে চলে আসেন, কবরস্থানে কে যাবে? তো কবরস্থানে যাওয়াও তো ফরজে কিফায়া, কেউ না গেলে সকলে গুনাহগার হবে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, একজন মুসলিমের আরেকজন মুসলিমের উপর হক হচ্ছে 5টি। তার মধ্যে একটি হচ্ছে ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা, মানে জানাজার সাথে কবরস্থান পর্যন্ত যাওয়া আর দাফন করা।
অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াইজা মাতা ফাতবিহু, যখন কোন মানুষ মারা যাবে, মুসলিম মারা যাবে, তখন তার সাথে কবরস্থান পর্যন্ত যাও, দাফন করে আসো। মুত্তাফাকুন আলাইহি। আর এর বড় ফজিলত রয়েছে, কেউ যদি জানাজায় হাজির হয় আর তারপরে দাফনের শরীক হয়, তাহলে কত নেকি পাবে? 2 কিরাত পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহাইনে হাদিস রয়েছে, বুখারী মুসলিম, মান শাহিদ আল জানাজা, কেউ যদি জানাজায় হাজির হয় হাত্তা ইউসাল্লা আলাইহি, আর জানাজায় আর সালাত আদায় হলো, ফালাহু কিরাতুন, 1 কিরাত, জানাজা পড়লে 1 কিরাত। ওমান শাহিদ হাত্তা তুদফান, আর কেউ জানাজায় হাজির হলো, দাফনেও হাজির হলো, ফালাহু কিরাতান, সে 2 কিরাত নেকি পাবে। কিলা ওমাল কিরাতান, সাহাবীরা জিজ্ঞেস করলেন 2 কিরাত কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসলুল জাবালাইনিল আযীমাইনি, 2 বিশাল পাহাড়ের মতো, 2 বিশাল পাহাড়ের মতো। জি, এইভাবে এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। ওয়ায়ুসান্নু লিমান তাবিআল মুশারাকা ফি হামলিহা ইন আমকান আত-তারবি বিআন ইয়াহমিলা মিন জাওয়ানিবিস মিন জাওয়ানিবিস শরীরে কুল্লাহা, যারা জানাজা বহন করবে তাদের জন্য সুন্নত হচ্ছে 4 জনে উঠিয়ে নিয়ে যাওয়া। 4 জন যদি কাঁধে করে খাট, তাহলে এটা কমপক্ষে 4 জন, আর কি 4 জন, তাহলে ভালো, একটু হালকা হবে তাদের জন্য। 4 জন হইলে, 2 জন হইলে তো, আর তারপরে সুবিধা হবে। এই জন্য 4 জন বলছেন যে 4 কোনা ধরবে খাটের দিয়ে উঠিয়ে নিয়ে যাও। ওয়ালা বাসা বিহামলিহা ফি সাইয়ারা, কাঁধে করে না নিয়ে গিয়ে যদি শহরে যেমন করছে গাড়িতে করে নিয়ে যায়, অথবা কোনো বাহনের, অন্য কোনো বাহনের উপর করে নিয়ে যায়, তাহলে জায়েজ, জায়েজ, কিন্তু সুন্নত হচ্ছে কাঁধে বহন করা। এটাও মাইয়েতের, জীবিত মুসলিমদের উপর হক। বিশেষ করে কবরস্থান যদি দূরে হয়, তাহলে গাড়িতে করে বহন করবে বা বাহনে করে বহন করবে। ওয়ায়াস্তাহিবু লিমান হামালাহু আন ইয়াতাওয়াদ্দা, যেই ব্যক্তি জানাজা বহন করবে তার জন্য উযু করা মুস্তাহাব, উযু নষ্ট হয় না। যে হাদিস রয়েছে, তো হাদিস, প্রথম কথা হাদিসটাকে দুর্বল বলা হয়েছে, তারপরে হাদিস হাসান বা সহিহ হইলেও সেই হাদিসের অর্থ হচ্ছে যে উযু করা মুস্তাহাব, উযু করা জরুরি, উযু নষ্ট হয় না, উযু ভঙ্গের কারণ জানাজা বহন করা নাই। জানাজা যখন কাঁধে করে নিয়ে যাবে তখন দ্রুত বেগে যাওয়া সুন্নাত। ওয়ায়ুসান্নুল ইসরা বিল জানাজা, জানাজা একটু তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা। এক তাড়াতাড়ি হচ্ছে যে মরে যাওয়ার পরে বিনা কাজে দেরি করবেন না, এই ওর ছেলে আসছে, তো মেয়ে আসছে, ও বিভিন্ন দেশ থেকে আসবে, এই করবে না, না না, বেশি দেরি করবেন না। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সেটা আলাদা কথা, কিন্তু গোটা একদিন অপেক্ষা করতে হবে, গোটা 1 রাত অপেক্ষা করতে হবে, সন্ধ্যাবেলা আসরে মারা গেছে না, আগামী দিনে হবে, তার পরের দিনে হবে, এরকম যেন না হয়। এতে মাইয়াতকে কষ্ট দেওয়া হয়, যদি মাইয়াত ভালো মানুষ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা নিয়ে তাড়াহুড়া করতে বলেছেন। একটা তাড়াহুড়া মানে তাড়াহুড়া দাফনের ব্যবস্থা করা, আর একটা হচ্ছে যখন নিয়ে বেরিয়েছেন কবরস্থানের দিকে তখন একটু স্পিডে জলদি হাঁটবেন। আসরে বিল জানাজাতে, জানাজা নিয়ে তোমরা জলদি করে, ফাইন তাকু সলিহাতান, যদি ওই মৃতদেহ বা মৃত ব্যক্তি নেক হয়, ফাখাইরুন তুকাদ্দিমুনাহা ইলাইহি, তাহলে তাকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছ তাড়াতাড়ি করে, গেলেই তো আরাম পাবে, কেন ওকে কষ্ট দিচ্ছ? ওয়াইন তাকু সিওয়া যালিকা, আর যদি সে এ ভিন্ন কিছু হয়, মানে খারাপ মানুষ হয়, তাহলে এই খারাপকে তোমাদের উপর বোঝা করে কেন রাখবে? তাড়াতাড়ি বোঝা নামো। ফাশাররুন তাদাউনাহু আন রিকাবিকুম, সুতরাং এই অনিষ্টকে, খারাপকে তোমাদের কাঁধ থেকে তাড়াতাড়ি সরিয়ে ফেলো, নামিয়ে ফেলো। জি, মুত্তাফাকুন আলাইহি। তবে যখন রাস্তায় একটু তেজ যাবেন, দ্রুত বেগে যাবেন, সেটা একবারে দৌড় দিয়ে না হয়, ওয়ালাকিন লা ইয়াকুনুল ইসরা শাদীদান, এমন দৌড় দেওয়া না হয় যে ইউজিল আহিয়া ওয়াল মাইয়িত, আশেপাশে যারা আছে জীবিত যাচ্ছে তাদেরকে ধাক্কা ধাক্কি করা, অথবা ওই মৃত দেহটাকে কষ্ট দেয় একজন মুসলিম সম্মানিত জীবিত অবস্থায়, মৃত অবস্থায়। সুতরাং যেমন জীবিত ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না, তেমনি মৃত দেহকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াকুন আলা হামিলিহা মুশাইয়্যিহা সাকিনা, যখন নিয়ে যাবে ধীর স্থিরতার সাথে যাবে, একেবারে দৌড় দিয়ে নয়। আর কোন স্লোগান দিবে না, আর কোন রকমের যেন তাদের আওয়াজ না থাকে, ওয়ালা ইয়ারফাউনা আসওয়াতাহুম, কোনো কিছু জোরে বলছে এরকম না হয়, জিকির আজকার নিজেরা করুক, সেটা আলাদা কথা। লাবে কারাতেন, না কোন সূরা তেলাওয়াত করবে বক্সানোর জন্য, কুলখানি, ফাতিহা খানি, অথবা আর কিছু, এইসব বিদআত। মিন তাহরির, না লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে,
না কোনো জিকির আজকার করবে, না বলবে ইস্তাগফিরু লাহু, সবাই তোমরা তার জন্য ইস্তেগফার করো। একে অপরকে কি করছে? উপদেশ দিচ্ছে। ইস্তাগফিরু লাহু ইস্তাগফিরু লিআখিকুম, এটা এখানে বলবেন। ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতকে দাফন করার পরে বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের এই মৃত ভাই যাকে দাফন করলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হ্যাঁ, ওয়াসালুল্লাহ লাহু তাসবীত, আর তার জন্য আল্লাহর কাছে দৃঢ়তা তলব করো। ফাইন্নাহু আলআনা ইউসআল, তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। এখন জিজ্ঞাসাবাদ তার শুরু হবে মুনকার নাকিরের পক্ষ থেকে। তখন বলবে, কিন্তু রাস্তাতে ইস্তাগফিরু লাহু, একটু আল্লাহর কাছে ক্ষমা চান মাইয়াতের জন্য, আল্লাহ যেন তাকে মাফ করে, আর এইরকম চিৎকার করছেন, না, জায়েজ নাই। লিআন্নাহা বিদআহ, এটা হচ্ছে বিদআত। মহিলারা জানাজায় যেতে পারবে কিনা? সে যে প্রস্তুত হয়ে যেতে পারবে না। কবরস্থানের পাশে জানাজা হবে, সে যে যাচ্ছে, তার মানে কি জন্য যাচ্ছে? জানাজা পড়ার জন্য যাচ্ছে। বা কোন মসজিদে জানাজা হবে, মহিলা বলছে আমি জানাজা পড়ার জন্য যাবো, না, জানাজার উদ্দেশ্যে যাবে না, কিন্তু ফরজ সালাতের উদ্দেশ্যে গেছে, আর ফরজ সালাতের পরে জানাজা হচ্ছে, তাহলে সেই জানাজায় পুরুষদের তাবে হয়ে, মানে পুরুষদের জামাতে তারা শরীক হয়ে জানাজায় শরীক হতে পারবে। যেমন মক্কা মদিনায়, মসজিদে নববীতে আর মসজিদে হারামে হচ্ছে, মহিলারাও জানাজা পড়বে ওই ক্ষেত্রে। ইয়াহরুমু খুরুজুন নিসা মাল জানাইজ, জানাজার সাথে মহিলাদের বের হয়ে যাওয়া হারাম। কারণ উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নহিনা আন ইত্তিবাইল জানাইজ, আমাদেরকে জানাজা ফলো করা নিষেধ করা হয়েছে নারীদেরকে। সহিহ বুখারী হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মহিলারা কখনো জানাজা পড়ার উদ্দেশ্য করে যেতেন না। সুতরাং জানাজার অনুসরণ করা যে মুসলিমের হক, সেটা পুরুষদের সাথে খাস। তারপরে দাফনের মাসআলা, মাইয়িত নিয়ে যাওয়ার সময় প্রত্যেকে মনে করে যে 40 কদম আমার কাঁধে করাটা মাইয়িতের আমার উপরে হক, এটা মনে করে। এটা বিদাতি আকীদা, বিদাতি ধারণা। জি হ্যাঁ, 40 কদমে নিতে হবে, কম নিতে হবে, অথবা বেশি নিতে হবে, এরকম কিছু নয়। যথাসাধ্য চেষ্টা করবে, যদি সুযোগ পাই তো বলবে আমাদের উপর হক আছে, তো আমি এই হকটা আমি আদায় করি। তারপরে এই যে হকটা মাইয়িত বহন করে, এটা ফরজে কিফায়া, আমার কিছু ভাইরা উঠাইলেই হয়, আমি উঠাই অথবা আপনি উঠান, আপনি উঠালে আমার ফরজ আদায় হয়ে যাবে, আর আমি উঠালে আপনার, আমরা 4 জন যুদ্ধ হইলে তো আপনাদের ফরজ আদায় হয়ে যাবে, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। কিন্তু 40 কদম যেতে হবে, তারপরে কাঁধ বদলাইতে হবে, তারপরে আর কাউকে দিতে হবে, তুমি কাঁধ লাগা আমি হক আদায় করে দিলাম, এগুলি বিদাতি ধারণা। দাফনের মাসাইল বলছেন, ইউসান্নু আইয়ুমাকাল কবরু ওয়া ইউসাহ, সুন্নত হচ্ছে কবরকে গভীর করা, বেশি গর্ত করবেন এবং প্রশস্ত করবেন, একেবারে সংকীর্ণ করিয়েন না যে কোন রকম করে বডিটা নামানো যাচ্ছে, এইরকম করিয়েন না, প্রশস্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইহফিরু, তোমরা কবরকে গভীর করো বা কবর খনন করো, ওয়া আউসিউ, আর প্রশস্ত করো, ওয়া আম্মিকু, আর সেটাকে গভীর করো, যে গর্ত বেশি করে করতে হবে। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদ, তিরমিজির হাদিস, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। তবে সর্বনিম্ন এতটা গর্ত করতে হবে যাতে মাটির তলা থেকে মৃতদেহ পচে সরে গিয়ে বাইরে দুর্গন্ধ না ছাড়ে, এতটা কমপক্ষে করতে হবে, এটা যথেষ্ট। যখন মহিলাদের লাশ কবরে নামাবেন তখন ঢেকে ঢুকে নামানো হচ্ছে সুন্নতি তরিকা, কারণ মহিলারা জীবিত মৃত অবস্থায় হচ্ছে ঢেকে রাখার বস্তু। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন, নারী জাতি হচ্ছে আবৃত বস্তু বা ঢেকে রাখার বস্তু। যেই ব্যক্তি কবরে মাইয়িতকে নামাবে, সকলে যেন, আমাদের দেশের লোকেরা সকলে কিন্তু পড়ে, যারা কবরের চারপাশে থাকে এই দোয়াটা সবাই পড়ে, এটি না প্রচলন আছে আমাদের দেশে। হ্যাঁ, কিন্তু এই দোয়াটা কে পড়বে? যে মাইয়িতকে কবরে নামে তার জন্যই সুন্নাত, বাকি লোকদের জন্য এমন সুন্নত নাই। সেটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, ইযা ওয়াদাতুম মাউতাকুম ফিল কুবুরি, যখন তোমরা তোমাদের মৃতদেরকে কবরে রাখবে, তোমরা রাখবে, মানে যে রাখলো সে, ফাকুলু, তখন বলো বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করেছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ওপর শুরু করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে কবর পাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে কবরের ওপর নাম লেখা, নেম প্লেট লাগানো, যে আল্লাহ অমুক সাহেব, হ্যাঁ অমুক, হ্যাঁ মৌলানা অমুক সাহেব,
হ্যাঁ, এসব লেখা না, মোটেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু এতটা প্রমাণ আছে যে একটা পাথর রেখে দিলেন আর বললেন মাথার কাছে কবরের, আর তারপরে বললেন যে এই দিয়ে আমার ভাইয়ের কবরটা আমি চিনতে চাই। ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর ছিল, এই দিয়ে আমি আমার ভাইয়ের কবরটা চিনতে চাই, যে এর মাধ্যমে চিনতে পারবে যে এটা আমার অমুক ভাই ওসমান বিন মাজউনের কবর। তো কোন একটা পাথর রেখে দেন। যেমন সৌদি আরব, মাশাআল্লাহ, দেখেন সৌদি আরবে পুরোপুরি সুন্নতিতে যতই বড় ব্যক্তি মারা যাক না কেন কবরের উপর কিছুই লেখা নেই যে এটা কার কবর। না কিং আব্দুল্লাহর কবরের উপর লেখা আছে যে রাজা মারা গেছে, না কিং ফাহাদ রাহিমাহুল্লাহ বা রাহিমাহুল্লাহ তার কবরের উপর লেখা আছে। কারো কবরে চলে যান রিয়াজে, যে কোনো লোক জিয়ারত করতে পারেন না, কিছুই লেখা নেই, সাধারণ কবর। এটাকে বাংলাদেশের পত্রপতি যখন মালিক আব্দুল্লাহ রাহিমাহুল্লাহকে যখন দাফন করা হলো, বললো যে ওয়াহাবি তরিকাতে সৌদি আরবের রাজাকে দাফন করা হলো। ইসলামের তরিকা জানার তৌফিক হইল না এই জাহেল মূর্খদেরকে, এই সাংবাদিকদেরকে, যারা কোরআন ও হাদিসের কোনো জ্ঞান রাখে না, একেবারে অধম। ওয়াহাবি তরিকাতে, আর বাংলাদেশে কোন তরিকাতে হয় বলবো এটা শিরকি তরিকাতে, বেদাতি তরিকাতে দাফন করা হচ্ছে। কিছু শিরক করা হয়, কিছু বিদআত করা হয়। জি হ্যাঁ, আর শিরকের ব্যবস্থা করা হয়। কবর পাকা করে দেওয়া হলো মানে আগামী অজ্ঞ মূর্খ জেনারেশন পাকা কবর দেখেই কি করবে, পূজা করা শুরু করবে। নিশ্চয় আল্লাহর ওলি শুয়ে আছে, না হলে কি এত সুন্দর চাকচিক্য করে আর ফুল টুল দেওয়া হয়? পাকা কবর মানে কোন আল্লাহর ওলি শুয়ে আছে। আর আল্লাহর ওলি নিজে তো আল্লাহর ওলি, বাকি সবগুলিকে উদ্ধার করে দিবে। সুতরাং ওর কাছেই চাও, আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই, এর কাছে মৃতর কাছেই চাও। জীবিত এই মৃত চাইতেও অসহায়। জীবিত মানুষ ধর্ণা দিচ্ছে, মৃত যেই লাশ সরে গেছে, পচে গেছে, তার কাছে। অনেক কবরে জালি, ভুয়া কবরে কোনো লাশই নেই, ভুয়া কবর। স্বপ্ন যোগে জেনেছে কোন আল্লাহর ওলি শুয়ে আছে, আর তারপরে এই বিনা পুঁজির মাজার ব্যবসা খুলে দিচ্ছে। বহু কবর বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আছে, যেগুলি একবারে জাল কবর, কিচ্ছু নেই সেখানে। এই হচ্ছে কবরের ফিতনা, বড় এক ফিতনা। আল্লাহ হেফাজত করে। আকীদা মজবুত না হলে এই কবরের ফিতনা থেকে বাঁচতে পারবে না, আকীদা সহিহ হইতে হবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস ইমাম নাসাই ছাড়া বাকি 5 জন ইমাম, ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এরা বর্ণনা করেছে। ওয়া ইউদাউল মাইয়িত ফি লাহদিহি আলা শিক্কিহিল আইমান। এখানে আরেকটা আলোচনা বলি যে কবর হচ্ছে 2 রকমের। কবর হচ্ছে 2 রকমের। কি কি নাম বলতে পারেন? সন্দুক কবর আর বগলি কবর। ঠিক আছে, যখন বাংলায় বললেন তো ঠিক আছে। সন্দুক যদিও আরবি, কিন্তু বাংলা তো সিন্দুক চলে। সিন্দুক কবর, সন্দুককে সিন্দুক। আর বগলি কবর আরবিতে লাহাদ এবং শাক। লাহাদ এবং শাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহাদু লানা ওয়া শাক্কু লিগাইরিনা। লাহাদ হচ্ছে আমাদের জন্য, আর শাক মানে হচ্ছে বক্স কবর। সন্দুক কবর মানে বাক্সের মতো, বক্স কবর হচ্ছে অন্যদের জন্য। এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে, তবে সার কথা হচ্ছে যে ব্যাখ্যা করা হোক না কেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহাদ পছন্দ বেশি করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা লাহাদ মানে সাইড, বগলি কবর। বগলি কবর কেন বলা হয়? বগলটা সাইডে থাকে, সাইড করা থাকে, সাইড করে খনন করা হয়। আর যেটা সন্দুক সেটা সোজা করে করা হয়। আমাদের দেশে বগলি কবর চলে না, কারণ আমাদের দেশের মাটি হচ্ছে মসৃণ মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, একবারে শক্ত এঁটেল মাটি, দিয়াড়া মাটি যদি না হয় তাহলে কাজ হবে না। হয় পাথরের মাটি হইতে হবে, শক্ত মাটি, লাল মাটি, অথবা এঁটেল মাটি হইতে হবে, না হলে বগলি কবর থামবে না। আর আমাদের দেশে এত বৃষ্টি হয় যে বগলি কবর কয়েকদিন পরেই লাশ এখনো সরেনি আর কবর ধসে পড়ে গেছে, বুঝা গেছে। যার ফলে বা খনন করাও মুশকিল, খনন করার সময় কাজ করে খনন করাও ওটাও মুশকিল, ধসে পড়ে যাবে সাথে সাথে হয়তো। যার ফলে আমাদের দেশের মাটির প্রেক্ষাপটে সন্দুক কবরটাই হচ্ছে, আর এটারই প্রচলন রয়েছে। আমি দেশে তো এখন পর্যন্ত কারো বগলি কবর দেখি যাই না, আপনারা দেখেছেন কিনা? দেখেছেন? খুব কম, খুব কম। এঁটেল মাটি এলাকা যদি হয় তাহলে ঠিক আছে, শক্ত মাটি হইতে হবে। তবে আরব দেশে সমস্যা নেই, আরব দেশে বগলি কবরের সুবিধা। অল্প খনন করে একটু কাজ করে দিলে, মাটিকে রেখে দিল,
আমাদের দেশে যত বড় করে সন্দুক কবর করা হয়, এদেশে খনন করা তো বড় মুশকিল, এতটা মাটি, শক্ত মাটি, পাথরের মাটি। বলছেন যে মাইয়াতকে রাখতে হবে ফিল্লাহদেহি, তার কবরে, যে কোনো কবর হোক না, আলা শিকহিল আইমান, ডান দিকে কাত করে, আর কিবলামুখী করে, ডান দিয়ে কাত করে রাখবেন এবং কিবলামুখী করে রাখবেন। তাহলে কেমন করে রাখতে হবে? এটাতে আমাদের দেশের লোকেরা ভুল করে, গোটা শরীরটাকে কাত করবেন না, শুধু চেহারাটাকে কাত করবেন। গোটা শরীরটাকে কাত করতে হবে, যার উপর আমল আছে আরব দেশে। কিন্তু আমাদের দেশের মাইয়াত গুলোকে কি করে, চিৎ করে শুয়ে রাখে, উত্তর দিকে মাথা করে দিল আর চিৎ করে শুয়ে দিল, শুধু মাথাটাকে এরকম ঘুরিয়ে দিয়ে কেবলামুখী করে দিলেন। মাথা কেবলামুখী করলেন, বডিটা, দেহটা তো কেবলামুখী হলো না। নামাজে যদি ওইরকম কেউ দাঁড়ায় যে বডি অন্যদিকে আর শুধু মুখটা ঘুরিয়ে কেবলামুখী আছে, তো নামাজ হবে নাকি? তাহলে এটা সুন্নতের খেলাফ। ভালোভাবে চিন্তা করে দেখেন, পুরো শরীরটা কেবলামুখী হইতে হবে। এইরকমই আমল মুসলিমদের পরম্পরা চলে আসছে সালাফ সালেহিনের যুগ থেকে, সাহাবায়ে কেরামদের যুগ থেকে, ডান দিকে কাত করে রাখা। সাহাবায়ে কেরামদের সুন্নাত, সুন্নাতে মুতাওয়ারিসা এটাকে বলা হয়, ফিকহের ভাষা বলা হয় সুন্নাতে মুতাওয়ারিসা, মানে পরম্পরা সুন্নত। সাহাবায়ে কেরামরা করেছেন, তারপরে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনরা তাদের দেহে করেছেন, তাবেঈনরা করেছেন, এই করে চলে আসছে। সুম্মা তুসাদ্দু আলাইহি ফাতহাতুল লাহদি বিল লাবনি ওয়াত তিনি হাত্তা ইয়ালতাহি, তারপরে যে কবর খোলা আছে, মানে লাহাদ বা কবরের যে খোলাটা আছে সেটা আপনার কাদা এবং ইট দিয়ে, লাবেন বলা হয় কাঁচা ইটকে, কাঁচা ইট যথেষ্ট শক্ত ইট হইলে ইট দিয়ে এবং কাদা দিয়ে কি করতে হবে, ঢেকে দিতে হবে। আমাদের দেশে বাঁশের সুবিধা আছে, বাঁশ ব্যবহার করে, তাই না, সুবিধা যেটা আরব দেশে নেই। এক কথাই হলেই হলো, যেমন কাদা এবং ইট দেওয়ার পরে তার উপর মাটি ঢেলে দিতে হবে বা মাটি চাপিয়ে দিতে হবে। ওয়ালা ইউজাদু আলাইহি মিন গায়রি তুরাবিহি, মাটি বাইরে থেকে নিয়ে এসে দেবেন না, ওই কবর থেকে যতটা মাটি উঠেছে সেই মাটি থেকেই দিবেন, অন্য জায়গার মাটি নয়। ওয়ারুরফাল কবর আনিল আরদি কিদরা শিবরিন বা কাদরা শিবরিন, কবর কি কতটা উঁচা করবেন সরজমিন থেকে? আধা হাত, এক বিগতের বেশি না। এর বেশি যদি কোনো কবর উঁচা থাকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, যে হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে বলেছিলেন যে আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যদি কোন উঁচা কবর দেখো তাহলে সেটাকে সমতল করে দিবে। সমতল করা মানে একেবারে সমতল না, মানে যেমন কবর হয় এক বিগত রেখে বাকি উঁচাটা তার আর রাখবে না, কমিয়ে দেবে, এক বিগত রাখবে, যাতে চেনা যায়। এটার উদ্দেশ্য কি, যাতে চেনা যায় যে এখানে কবর আছে। নাহলে একেবারে সমতল করে দিলে তো যারা জানে না যে এখানে কোনো কবর আছে ওর উপরে বসে যাবে, ওর উপরে চলাফেরা করবে, ওর উপরে পেশাব পায়খানা করে দিতে পারে। ও এখন মুসান্নামান কাহাইয়াতিস সানামি, আর সেটা চূড়ার মতো হবে, ষাঁড়ের চূড়া যেমন দেখেছেন বা উটের চূড়া উঁচা হয়ে থাকে, ঠিক ওই রকমই কি থাকবে, কবরের উপরে যে উঁচা মাটিটা থাকবে সেটা চূড়ার মতো হয়ে থাকবে, পুরোটা একবার এরকম হয়ে থাকবে না, গোটাটা সমান হয়ে নয়, চূড়ার মতো। কামা ফয়লা বিন নবী, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে এটাই করা হয়েছে। এতে ফায়দা কি, যদি সমান করে উঁচা করে রাখেন তো পানি জমে যেতে পারে, উঁচাই করলেন কিন্তু সমান করে তো পানি জমতে পারে ওর উপর, কিন্তু যদি আপনি চূড়ার মতো করে রাখেন তো পানি বয়ে যাবে চারিদিকে। লেতানজিলা আনহু মিয়াহুস সুয়ুল, যাতে করে বন্যা হলে অথবা বৃষ্টি হলে পানিগুলি নেমে যায়। ওয়ায়ুদাউ আলী হাসবা, আর ছোট ছোট কঙ্কর ওপরে, যে এক বিগত উঁচা করলে না, তারপরে মাটির ওপর ছোট ছোট কঙ্কর ছিটিয়ে দেবেন। আরব দেশে এর উপর আমল আছে, আমাদের দেশে তো কঙ্কর নাই, তো কি করবেন, কি করে ধানের তুষ, আচ্ছা, আর কিছু দেয় নাকি? খেজুর পাতাটা দেয় ওর উপরে। খেজুর পাতা দেওয়াটা আবার জায়েজ হইতে পারে আর বিদআত হইতে পারে। যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে খেজুর দিয়েছিলেন, ডাল দিয়েছিলেন, আর তাতে আযাব হালকা হয়েছিল সেই জন্য দিচ্ছি, ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে দিয়েছিলেন, আর এটা ওই খেজুরের ডালটা তসবিহ করবে এই জন্য নয়, বরং
বলছে আল্লাহ ইউখাফফাফ আনহুমা মা লাম ইয়াইবিসা, যতদিন সুখ হয়নি ততদিন পর্যন্ত হতে পারে কবরের আযাব হালকা হবে। সেই মিয়াদটা নবীর জন্য নির্ধারণ করা হয়েছিল যে এতদিন এদের আযাবকে হালকা করা হবে। আপনাকে কি এটা জানাইলো যে এই মৃত ব্যক্তির কবরের ওপর খেজুর ডাল দিলে বা কোনো কাঁচা ডাল দিলে তসবিহ করবে? এতগুলো ব্যাখ্যা করতে পেলেন আপনি? তসবিহ করবে আর সেই তসবির কারণে কবর আযাব হালকা হবে, এগুলো ব্যাখ্যা আছে, যার ফলে এইসব কাঁচা ডাল দিয়ে থাকে অনেকে, না এগুলো ভুল। তবে ভাই বহু বিদআত রয়েছে। তবে হ্যাঁ, যেসব জীবজন্তু মৃতদেহ খায়, শিয়াল শৃগাল বা আর কিছু এরকম, এগুলো থেকে রক্ষা করার জন্য এমন কিছু দেওয়া যেতে পারে যাতে কাছে না আসে, এগুলো করা যেতে পারে এই উদ্দেশ্যে। তারপরে কঙ্করগুলি ছিটিয়ে দিয়ে তারও পানি ছিটিয়ে দেবে। কেন? লিয়াতামাসাকা তুরাবহু ওয়ালা ইয়াতাতায়ার। এই কঙ্করগুলি যদি মাটির ওপর ছিটানো থাকে তাহলে মাটিটাকে ধরে রাখবে, তাড়াতাড়ি উড়ে যাবে না বাতাসে। আর তারপরে পানি ছিটিয়ে দিলে মাটিটা শক্ত হয়ে যাবে। এই হচ্ছে পানি ছিটানোর উদ্দেশ্য আর কঙ্কর ছিটিয়ে দেওয়ার উদ্দেশ্য। আর যদি চারদিকে চারটা কোনো কিছু বাতি বা কিছু ফুটা দিয়ে দেয় চেনার জন্য, যে যাতে বোঝা যায় যে এই কবরটা কত দূর থেকে কত দূর পর্যন্ত আছে, তো জায়েজ আছে বলছেন। তখন দাফন করা হয়ে যাবে। তখন কি করতে বলছে? ওয়াইয়াস্তাহিব্বু ইযা ফারাগা মিন দাফনিহি, যখন দফন করা শেষ হবে তখন মুসলিমরা কবরের পাশে দাঁড়াবে এবং দোয়া করবে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে মৃত ব্যক্তির জন্য, কিন্তু একাকী। কেন একাকী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ অথবা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সম্মিলিত দোয়া করেন নাই। সম্মিলিত জানাজা পড়ে, জানাজা জামাত সহকারে পড়েছেন, কিন্তু একসাথে সংঘবদ্ধভাবে একজন কোন আলেম বা হাফেজ দোয়া করেছেন মাইয়িতের জন্য আর সবাই মিলে আমিন আমিন বলছে কবরকে ঘিরে অথবা কবর কাছে কিবলামুখী হয়ে হোক না কেন, এই রকমের কোন প্রমাণ একটিও নেই। সুতরাং এটি একটি সুন্নতের খেলাফ কাজ যা আমাদের ভারত উপমহাদেশে লোকেরা করে থাকে। দুঃখের বিষয় যে মযহাবধারীরা তো করে, আমাদের আহলে হাদিসরাও এই বিদআত ছাড়তে চায় না। অনেক আহলে হাদিসরা আছে, বাপ দাদা থেকে পেয়ে আছে, তাদের আলেমরা সম্মিলিত মোনাজাত করেছে কবর ঘিরে, চারিদিক থেকে কবরকে ঘেরাও করে দোয়া করা শুরু করলো সম্মিলিত। এই বিদআতকে উঠাইতে হবে, এই বিদআতকে উঠাইতে হবে। আল্লাহ যেন আলেম সমাজকে তৌফিক দান করে। তবে দোয়া করতে হবে, দোয়া করা শোনা, দোয়া করা মানে একসাথে নয়, সবাই একা একা দোয়া করবেন, একা একা নিজের নিজের দোয়া করবেন যেটুকু জানছেন। আর আরবিতে দোয়া হইতে হবে কথা না। মুশকিলটা আমাদের সে হয়েছে যে ধর্মকর্ম মানে আরবি, ধর্ম মানে আরবি, আর জনগণ তো আরবি জানে না। তখন জনগণ ভাবলো যে আমরা আরবি জানি না, তো মাইয়াতের জন্য কেমন করে দোয়া করবো? তো হুজুর আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন বলি, আমিনটা জানা আছে আমাদের। বেদাত গুলো কেন শুরু হয়েছে? বেদাত শুরু হওয়ার পিছনে হচ্ছে ইস্তেহসান। ওলামারা বলে ইস্তেহসান মানে ভালো মনে করা, হাসান মনে করা। বেদাতকে কখনো খারাপ মনে করে কেউ শুরু করেনি। যারা যতগুলি বেদাত আছে এক একটা যদি গবেষণা করে দেখেন, আলোচনা করেন, সবগুলো বিদআতের পিছনে নিয়তটা সৎ আছে, তরিকাটা ভ্রান্ত আছে। নিয়ত ঠিক থাকলে কাজ হবে, নিয়তের সাথে সাথে তরিকাটা পদ্ধতিটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হইতে হবে। এই দুটো কথা যারা ঠিক রাখেনি তারাই বেদাতে লিপ্ত হয়েছে। যখন কুফাতে তাবরানীতে যে হাদিসটা আছে বা দারমিতে হাদিসটা আছে, মুসনাদে দারমিতে রয়েছে, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু মুসা আশআরী, আবু মুসা আশআরী দেখে নিয়ে আসেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভোরে ভোরে একবারে লোকেরা বসে বসে একসাথে সম্মিলিত জিকির করছে। একজন তাদের হুজুর মুরব্বী বলছে, তোমরা কব্বিরু মিয়া 100 বার আল্লাহু আকবার পড়ো, হাল্লিলু মিয়া 100 বার লা ইলাহা পড়ো, আর তারপরে সাব্বিহু মিয়া 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, হামিদু মিয়া, এই করে কোর্স দিচ্ছে। আর ওর 100 বার করে পুরা করছে। দেখার পরে কি বলেছিলেন? হয় তোমরা আসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত, নবীর সাহাবায়ে কেরাম আবু বকর ওমর আবু হুরায়রা ওদের চাইতে বেশি হেদায়েত পেয়ে গেছো, আর না হলে আও মুফতাতিহু বাবা দালালাতিন, আর না হলে গুমরাহি রাস্তা পথ তোমরা খুলছো। জবাবে ওই কুফার লোকেরা বলেছিল
ওয়াল্লাহি ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়রা, হে আবু আব্দুর রহমান আমাদের নিয়তটা তো ভালো ছাড়া মন্দ না, আমরা তো কল্যাণের নিয়ত করেছি। কারণ জনগণ ওইভাবে জিকির আজকার করে না, তো ওদেরকে একটা করে কোর্স দিয়ে দিলাম, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই করতে লাগিয়ে দিয়েছি যাতে করে যৌথ ভাবে ভালো করে আল্লাহর জিকির আজকারটা হয়। বলেছিলেন আমাদের নিয়তটা কি খারাপ না ভালো? তখন উত্তরে কি বলেছিলেন? তাহলে তো কাজ হয়েছে, জান্নাত পাওয়ার কাজ করছো, এই কথা বলেছিলেন না? বলে বহু মানুষ আছে যারা কল্যাণ তো চাহে কিন্তু কল্যাণ পাই না। কল্যাণ পাওয়ার জন্য মিল্লাতে রাসূলুল্লাহ হইতে হবে, যে মিল্লাতে রাসূলুল্লাহর উপর এখনই দাপনের কথা শুনলেন, তো বাঁচতে হবে মিল্লাতে রাসূলুল্লাহ তার আগে। যদি জীবন যাপন করেন মিল্লাতে রাসূলুল্লাহর উপর, তাহলে মোরে লাভ আছে, আরো বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ পড়ে লাভ আছে। সারা জীবন বেদাতের উপর চলবেন আর শেষখানে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, তো কেমন হবে? বলছেন যে যখন দাফন করা হয়ে যাবে তখন কবর কাছে দাঁড়িয়ে দোয়া করবে, ইস্তিগফার করবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাইয়িতকে দাফন শেষ হইতো তখন সেখানে দাঁড়াইতেন আর বলতেন ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসআলু লাহু তাসবিহ ফায়ুসাল, তাকে এখনই জিজ্ঞেস করা হবে। আবু দাউদের হাদিস। কিন্তু কবর জিয়ারতে অথবা কবরের কাছে কিছু কোরআন তেলাওয়াত করা 11 বার কি পড়ে? বেদাতীদের জিয়ারতের কিছু তরিকা আছে, কিন্তু 11 বার সূরা ইখলাস পড়ে। হ্যাঁ, আচ্ছা, বলতে পারে এক এক তরিকা 4 কুল পড়ে। আর কি পড়ে? দুরুদ কয়বার পড়ে? 11 বার দুরুদ পড়ে। এইসব বেদাত, এইসব হচ্ছে বেদাত। হ্যাঁ, দোয়া করবেন, হাত উঠিয়ে একা একা দোয়া করবেন, ওর মধ্যে আল্লাহর হামদ প্রশংসা করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম দুরুদ ও সালাম পেশ করবেন আর দোয়া করবেন মাইয়াতের জন্য। যে দোয়াগুলি রয়েছে আরবিতে শুধু নয়, আরবি করবেন, নিজের ভাষায় করবেন। বরং নিজের ভাষায় দোয়া করলে বেশি আপনার অন্তরের উপর তার তাসির হবে এবং আন্তরিকতার সাথে দোয়া হবে, যেটা বেশি বুঝছেন। বলছো আম্মা কাজ দুঃখের হাতে সেই নাল কোরআন ইনদাল কবরে, কবরের কাছে কিছু কোরআন অংশ পাঠ করা ফাইন্না হাযা বিদআ, এটা হচ্ছে বিদআত। লিআন্নাহু লাম ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি, না কোনো সাহাবায়ে কেরাম করেছেন। ও কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। না, বিদআত দুই ভাগে বিভক্ত, বিদআতে হাসানা ভালো বিদআত আর মন্দ বিদআত না, কুল্লু বিদআতিন দালালা। ওয়া ইয়াহরামু বিনাউল কুবুর, কবর পাকা করা হারাম। তাজসিসুহা, কবরকে চুনকাম করা, রংকার করা। ওয়াল কিতাবাতু আলাইহা, কবরের উপর নাম লেখা, নেম প্লেট লাগানো, অমুক সাহেবের কবর, জি হ্যাঁ এত সালে মারা গেছেন, এত তারিখে, সব হারাম কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন জাবের, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, রাসূলুল্লাহ নিষেধ করেছেন কবর পাকা করতে, চুনকাম করতে। ওয়া ইউকআদ আলাইহি, কবর উপর বসতে। ওয়া ইউবনা আলাইহি, এবং কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে, পাকা করতে বা কিছু নির্মাণ করতে। মুসলিম গম্বুজ, ঘর, মসজিদ সবকিছুই নিষেধ করেছেন। অন্য রিওয়ায়াতে রয়েছে জাবের থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা আন তুজাসসাসাল কবুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনকাম করতে নিষেধ করেছেন। ওয়া ইউকতাবা আলাইহি, লিখতে নিষেধ করেছেন। ওয়া আন তুতা, আর কবরকে পায়ে দোলতে নিষেধ করেছেন, মানে কবরের চলাফেরা করতেও নিষেধ করেছেন। কবর যদি জানা থাকে যে কবর, তো সেখানে যতই পুরাতন হোক না কেন বাড়ি ঘর করা যাবে না, বসবাস করা যাবে না, উঠান বানানো যাবে না, কোনো কিছু বানানো যাবে না, যতক্ষণ জানা আছে যে কোন মুসলিমের কবর এখানে ছিল। জানা নেই আল্লাহর জমিনে, তাহলে তখন কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় কবর থাকতে পারে, আল্লাহ ভালো জানে। কেন বলে যদি কবর পাকা করা হয়, এগুলো শিরকের কারণ। কবরকে যদি চুনকাম করা, রং করা হয় বা কবরে লিখা থাকে, দেখেন বড় একজন আলেম আর মারা গেছে আর তার কবরে যদি লিখা থাকে আল্লামা অমুক সাহেবের কবর, তো শিরক শুরু হবে না? হবে না? স্বাভাবিক অতি ভক্তি। আরে জীবিত অবস্থায় কত লোক ভক্তি করছে, সালাম করতে এসে যারা সহিহ আকীদার লোক তারাই সোজা হয়ে দাঁড়িয়ে সালাম করে, আর বাকিরা সালাম আলাইকুম হুজুর, সালাম আলাইকুম, সালাম আলাইকুম হুজুর, করছে না? করছে না? তাহলে জীবিত অবস্থায় তো দেখতে পাচ্ছেন যে অতি ভক্তি বিদআত। এই বিদআতটা তো শিরকের রূপ ধারণ করবে ধীরে ধীরে, বা করেছে। জি, কদম বুশি, বড়দের পায়ে চুমা দেওয়া, শ্বশুর শাশুড়ির পায়ে চুমা দিতে হবে, বাপ মায়ের পায়ে চুমা, কদম বুশি করতে হবে। তো যাদের এইসব হুজুর কিবলার কদম বুশি করতে হবে, এইসব যারা শিখে রেখেছে বিদআত, ওরা কবরে কদম বুশি করবে না, কবর বুশি শুরু করবে।
আর মূর্খ লোকেরা মুসলিম সমাজে যখন দেখবে যে কোনো কবর পাকা আছে আর রং চং করা আছে তাআল্লাকু বিহি, তখন তারা সেদিকে ঝাঁপ দিবে যে এইখানে কিছু পাওয়া যেতে পারে, কোন ওলিউল্লাহ শুয়ে আছে। ওয়াহরম ইসরাজুল কবর, কবরকে লাইটিং করা, আলোকিত করা হারাম, সেটা 15 শাবানে হোক আর যে কোনো সময় হোক। কবরকে, কবরস্থানকে লাইটিং করা হারাম, সে বিদ্যুৎ দিয়ে হোক অথবা কোনো প্রদীপ জ্বালিয়ে হোক। ওয়াহরম ইত্তেখাজুল মাসাজিদ আলাই, এইরকম মসজিদ বানানো কবরের উপর হারাম। এইরকম আসসালাত ইনদাহা, কবরের কাছে সালাত আদায় করা, কবরকে সামনে করে সালাত আদায় করা, এগুলি হচ্ছে হারাম, নাজায়েজ কাজ, নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তাহরুমু জিয়ারাতুন নিসাল কুবুর, এইরকম মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয়। মহিলাদের জন্য কম হোক অথবা বেশি হোক, সঠিক মতে কবর জিয়ারত করা জায়েজ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, কবর জিয়ারতকারিনীদের উপর আল্লাহর লানত রয়েছে। ওয়াল মুত্তাখিযিনা আলাইহিল মাসাজিদা, আর যারা মসজিদ তৈরি করবে কবরের উপর, অসরোজ, এবং যারা প্রদীপ জ্বালাবে, আলোকিত করবে, তাদের উপর লানত রয়েছে। সুনানের কিতাবাদিতে হাদিস রয়েছে। এইরকমই সহিহ বুখারী মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারার আল্লাহ লানত হোক, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা নবীগণের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে। ইহুদি নাসারাদের উপর আল্লাহ লানত হয়েছে। কেন? কারণ হিসাব বলেছে যে তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলেছেন, 3 দিন আগে বলেছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলেছেন, বারবার করে রিপিট করেছেন। মা আয়েশা বলছেন কিসের জন্য বারবার করে কথা কেন বলছিলেন? কোন একটা হাদিস শোনাচ্ছিলেন শুধু নাকি সংবাদ দিচ্ছিলেন? হ্যাঁ, যে ইহুদির উপর লানত হয়েছে, তোমাদের উপর জীবনে লানত হবে না, তোমরা যেহেতু মুসলিম উম্মত নাকি। বরং মা আয়েশা বলছে, ইউহাযিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানদের এই কুকর্ম থেকে, এই শিরকি কর্মকাণ্ড থেকে উম্মতকে, জাতিকে সতর্ক সাবধান করছিলেন যে ওদের উপর লানত হয়েছে, এই কারণে খবরদার তোমরা এই কাজ করিও না। আবার নবী রাসূলের কবর অথবা সাহাবায়ে কেরামদের কবর অথবা নেক বান্দাদের কবর, আলেম ওলামাদের কবরকে তোমরা সিজদার স্থানে পরিণত করিও না। সিজদার স্থানে পরিণত করার কয়েকটা অর্থ হইতে পারে। একটা হচ্ছে মসজিদের ভিতরে কবর দেওয়া, আর একটা হচ্ছে কবর বানিয়ে তারপরে মসজিদ বানানো, আর একটা হচ্ছে 3 নম্বর অর্থ হচ্ছে যে কবরকে সামনে করে নামাজ পড়া অথবা কবরের ওপরে নামাজ পড়া, সালাত আদায় করা। বোঝা গেছে না? বা এছাড়াও আর একটা অর্থ হচ্ছে যে কবর ওয়ালার কাছ থেকে কিছু ফায়েজ আসতে পারে, আকীদা রাখা, যেটা সুফিদের আকীদা। কথা বলছি, দূরে আছে হয়তো কবর, কিন্তু মনে করেন যে ওলি আউলিয়ার কবর থেকে কি আসে? ফায়েজ এবং বরকত আসে। এগুলো হচ্ছে সুফিদের ভাষা, সুফিদের ভাষা। এই জন্য পরীক্ষার সময় কাছে আসলে দারুল উলুম দেওবন্দ, যে ভারতের বড় মাদ্রাসা, দেওবন্দি হুজুরদের, হ্যাঁ, তাদের কবরস্থানে ছাত্রদের ভিড়ের হিড়িক পড়ে যায়, ভিড়ের শেষ থাকে না। কি জন্য? আলেম ওলামা হুজুর কেবলারা শুয়ে আছে, এদের কবর থেকে ফায়েজ আসবে, হ্যাঁ, অন্তরটা নুরানি হয়ে যাবে, অন্তর আলোকিত হয়ে যাবে। তখন পরীক্ষা হলে হ্যাঁ লিখা সহজ হয়ে যাবে, এলেমের জন্য বক্ষ খুলে যাবে। রব্বে শরহ লি সদরি করা দরকার নাই, কবর থেকেই কি হয়ে যাবে? শরহে সাদর হয়ে যাবে, সিনা খুলে যাবে। আউযু বিল্লাহ। এইরকম শিরকি আকীদা আল্লাহ যেন হেফাজত করেন। এই জন্য আমাদের জামিয়াতুল ইমাম বুখারী কিশোরগঞ্জে যে মাদ্রাসা আমার আত্মীয় স্বজনরা পরিচালনা করে, ওখানে একবার আব্দুল মজিদ সালাফি, আমরা স্টাফ 40 জন, তার মধ্যে 12-13 জন মাদানী, একদিন মিটিং এর এটাই বিষয়বস্তু ছিল যে জামিয়া ইমাম বুখারী আলেম ওলামাদের জন্য একটা কবরস্থান, বিশাল এলাকা নিয়ে জমি জায়গা ফিল্ড আছে, তো এর একটা অংশে আমরা কবরস্থান করে দিই। এখানে শুধু কবর দেওয়া হবে কারাকে? যারা জামিয়া ইমাম বুখারীর আলেম ওলামা, যারা শিক্ষক, ওদেরকে, যাদের খেদমত রয়েছে এই জামিয়ার জন্য। শেষখানে পাশ হলো যে না, কোন কবরস্থান খাস করে করা যাবে না, যে আলেমদেরকে এখানে কবর দেব। কিসের জন্য? আজকে সহিহ আকীদার আহলে হাদিস, কালকে এটা কোন বিদাতির কবলে যেতে পারে, অথবা এদেরই আগামী প্রজন্ম বিদাতি হয়ে যেতে পারে, কোনো বিচিত্র নেই। যার ফলে তখন এই কবরগুলি পাকা করে পূজা শুরু হয়ে যেতে পারে, যে আল্লাহর ওলিরা শুয়ে আছে, এখন এদের কাছ থেকে কিছু পাওয়া যাবে। হইতে পারে না? পারে না। শেষখানে এই সিদ্ধান্তকে বানচাল করা হয়েছে। এটা আজকে থেকে 20 বছর আগের কথা বলছি। সেই মিটিংয়ে আমি একজন শিক্ষক হিসাবে ছিলাম। না করা হয়েছে সবাই একসাথে, যে না, এই ফিতনার দরজা খুলে রাখবো না বা আশঙ্কা রাখবো না, যাতে করে আমাদেরকে এই গুনাহ না উঠাইতে হয়।
সহিহ আকীদার আলেম ওলামারা এত সতর্ক। পৃথিবীতে যে মুসলিম সমাজে শিরক শুরু হয়েছে, সেই শিরকের মূল কারণ হচ্ছে কবর। অমুসলিমদের শিরক হচ্ছে প্রতিমা পূজা, কিন্তু মুসলিমদের শিরক হচ্ছে বলছে আল্লাহ তাজিম আল কবর বিল বেনা, কবরের অতি শ্রদ্ধা করাই হচ্ছে হুয়া আসলো শিরকিল আলাম, মুসলিম বিশ্বের শিরকের মূল কারণ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বা মিশরে, ইরাকে যে মুসলিম সমাজ শিরক করে, বড় শিরক কুফরি করে, এর পিছনে মূল কারণ হচ্ছে কবর নিয়ে বাড়াবাড়ি করা, অতিরঞ্জন, কবর পাকা করা, আর কবরকে চাকচিক্য করা। তাহরম ইহানাতুল কবর, যেমন কবর সম্পর্কে বাড়াবাড়ি জায়েজ নয়, অতিভক্তি জায়েজ নয়, তেমনি কবরের অবমাননা করা, অসম্মান করাও জায়েজ নয়। তার উপর দিয়ে চলাফেরা করা জায়েজ নয়, জুতো স্যান্ডেল নিয়ে হাঁটা জায়েজ নয়, ওখানে বসাও জায়েজ নয়। হ্যাঁ, কবরে যারা গদ্দি নসীন হয়ে বসে, কবরের পাশে বসে আছে, গদ্দিনের কবর পাশে, কবরের খাদেম মুজাবির বলা হয়, ওরা বসে থাকে আর নজর নিয়াজ লোকেরা দিচ্ছে, এটা হারাম। এ হাদিস নিষেধ করেছে রাসূলুল্লাহ। এক তো ইনকাম সোর্স, হারাম রুজি, ধর্ম ব্যবসা। 2 নম্বর যে কবরকে নিয়ে বসে আছে, সারাদিন রাত বসে আছে কবরে, জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সহিহ মুসলিমে রয়েছে, লা ইয়াজলিস আহাদুকুম আলা জামরা, কেউ যদি আগুনের উপর বসে, অগ্নিশিখার উপর, ফাতাহরুকু সিয়াবা, তার কাপড়ও জ্বলে যায়, ফাতাখলুসু, যে কাপড় জ্বলে যাওয়ার পরে শরীরের চামড়াও জ্বলে গেল, চামড়া পর্যন্ত আগুন পৌঁছে গেল, খাইরুন, এটা এর চাইতে ভালো যে মিন আন ইয়াজলিস আলা কাবরিন, কে কবর উপর বসবে। আগুনে কাপড় জ্বলে গেল, শরীর জ্বলে গেল, সেটা বরদাস্ত করিও, সেটা ভালো, কিন্তু কবরের উপর খবরদার বসবে না, কারণ এতে কবরের তৌহিন অবমাননা হয়। আহকামত তাজিয়া, তাজিয়ত, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেওয়া এবং কবর জিয়ারতের বিধান। তাজিয়া তোসান্নু তাজিয়াতুল মুসাবিল মাইয়িত, মাইয়িতের আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে সুন্নাত। ও হাসতু আলা সাবরে, ধৈর্যের জন্য উৎসাহিত করা এবং মাইয়িতের জন্য দোয়া করা। মাইয়িতের জন্য দোয়া করলে বেশ কিছু ফায়দা রয়েছে, তার মধ্যে এক তো তাকে সান্ত্বনা দেওয়া হলো যে আমার বাবার জন্য বা আমার মৃত আত্মীয়ের জন্য এই মুসলিম ভাইরা কি করলো, দোয়া করলো। 2 নম্বর কথা, ভুল বুঝাবুঝি থাকতে পারে কোন মুসলিমের সাথে, যখন যেই লোকটি সম্পর্কে খারাপ ধারণা ছিল মাইয়িতের আত্মীয় স্বজনদের, আর ও এসে দোয়া দিবে মাইয়িতকে এবং সান্ত্বনা দিবে, তখন মনে যেসব কালিমা ছিল বা ভুল বুঝাবুঝি ছিল দূর হবে না, হবে না, অন্তটা সাফ। আর মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য গ্রামের লোকেরা, আত্মীয় স্বজনরা খাবার তৈরি করবে, ওরা তৈরি করে খাওয়াবে। হ্যাঁ, মৃত ব্যক্তির বাড়ির লোকেরা খাবার তৈরি করে ভোজ খাওয়াবে না, উল্টা করে দিয়েছে, সুন্নতকে ছেড়ে দিয়েছে, বিদআত শুরু করেছে লোকেরা। বলছে মৃত ব্যক্তির পরিবার পরিজন খাবার তৈরি করা মুস্তাহাব, আর তাদের বাড়ি পাঠিয়ে দিতে হবে, তারা না খেলে তাদেরকে নিয়ে বসে খাওয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাফর যখন শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের ছেলে, আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই, মুতার যুদ্ধে, আর ছোট ছোট বাচ্চারা ছিল, ঘন ঘন বাচ্চা ছিল, বেশ অনেকগুলি বাচ্চা এবং ছোট ছোট ছিল। ইসনাউলি আলে জাফর তামান, জাফারের পরিবারের জন্য খাবার তৈরি করো। ফাকাদ জাআহুম মা ইউশগিলুহুম, তাদের উপর এমন বিপদ এসেছে যা তাদেরকে ব্যস্ত করে ফেলেছে। মুসনাদ আহমদ তিরমিজির হাদিস, আহমদ তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। লোকেরা যে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে, খাবার তৈরি করে আর দীর্ঘ সময় সেই মৃত ব্যক্তির পরিবারের বাড়িতে গিয়ে বসে থাকে বিনা কারণে, সেটা নিষেধ। সান্ত্বনা দেন, কিছুক্ষণের মধ্যে সেখান থেকে চলে আসেন। যদি আধা ঘন্টা ধরে বসে থাকেন তো ওরা চা পানির চিন্তা করবেন না, আমাদের সাথে কমপক্ষে চাটা দিতে হয়, চিন্তা করবেন না যে এতক্ষণ ধরে মেহমান এসে বসে আছে, চা দিতে হবে না, কি দিতে হবে না, বিস্কিট দিতে হবে, পেরেশান করছেন। যান, তাড়াতাড়ি করে সান্ত্বনা দিয়ে তাজিয়াত করে চলে আসেন। আর এইরকমই এই যে সৌদি আরবে শুরু হয়েছে, শেখ সালেহ ফৌজানের ফতোয়াটা নকল করে দিই, উনি বলেছেন সৌদি আরবে এই সুন্নত করতে করতে কিছু লোকের বেদাত শুরু করে দিয়েছে। এই তাঁবু লাগিয়ে দাও, যাদের বাড়িতে বিশাল চত্বর নেই বসার, তারা কি করছে, একটা টেন্ট তাঁবু লাগিয়ে দিচ্ছে, আর সেখানে করে 3 দিন ধরে ওই সন্ধ্যাবেলা যে শুরু হলো আসর থেকে রাত 11টা পর্যন্ত বসে থাকছে। আর তারপরে এত লোক যখন চলে এসে বসে আপনার গপসপ করছে, আড্ডা দিচ্ছে, গল্প স্বল্প করছে, ভালো করুক আর মন্দ করুক, যাই করুক, আর তারপরে শেষখানে ধুমধাম করে খাওয়া দাওয়া করে সেখান থেকে বিদায় হচ্ছে। একটা বিদাতের আকার ধারণ করেছে। এটা কোন শরীয়তের বিষয় নাই যে সৌদি আরব হইলে এটা সুন্নাত। এটাকে শেখ সালেহ ফৌজান বিদাত বলেছেন, তার ফতোয়া নকল করলাম আপনাদেরকে, কথা বোঝা গেছে। হ্যাঁ, ওই মৃত ব্যক্তিকে যারা দেখতে এসছেন খাবার দাবার নিয়ে আসেন, নিয়ে এসে ওদের বাড়ি পাঠিয়ে দেন, আর দেখা সাক্ষাৎ করে 5-10 মিনিটের মধ্যে বিদায় হয়ে চলে যান। কিন্তু এসে বসে থাকবে আর আপনারাও তাদের সাথে বসে বসে খাবেন, ভোজ খাচ্ছেন,
এই নতুন বিদাত বেশ কিছুদিন থেকে এখানে শুরু হয়েছে। এই ধরনের খাবার থেকে সতর্ক করছেন লেখক এতে। আর তারপরে আরেকটি মাসলা বলছেন, সেটা হচ্ছে যে কিছু কিছু বেদাতি লোকের আছে যারা কারি হাফেজদেরকে ভাড়া করে নিয়ে আসে, কোরআন খানি করার জন্য, বক্সাবার জন্য। আর কোরআন ভাগ করে নিল, দেশে আমাদের যেন কোরআন খানি করে 5 পারা করে 5 ছকে 30, 6 জনকে ভাড়া করেছে, আর 6 জনে 5 ছকে 30। তখন শেষ হলো না সন্ধ্যাবেলা, তখন বলছে 3 কুল পড়ে নাও, মানে 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ পড়ে নাও, তাহলে খতমের সওয়াব হয়ে গেল। এইভাবে খতম করে বক্সায়, সব বিদাত এগুলো। কবর জিয়ারত সম্পর্কে আলোচনা এখন বলছেন যে ওয়াতুস্তাহাবু জিয়ারাতুল কবুরি রিজালি খাসাতান, কবর জিয়ারত করা মুস্তাহাব বা সুন্নাত কার জন্য? শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। এতে উপকার কি? কবর জিয়ারতে কয়টা উপকার আছে? 2টা, ঠিক আছে। আজকে বলি কবর জিয়ারতে 3টে ফায়দা আছে। একটা হচ্ছে কবর জিয়ারত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, একটা সুন্নত অনুসরণ করলে, এটা একটা, যেটা অনেকে উল্লেখ আমরা করি না সংক্ষেপে আলোচনা করতে গিয়ে। আজকে 3টি বলে দিচ্ছি। আপনি একটি সুন্নত পালন করলেন, দুনিয়ার কোনো ফায়দা হোক আর না হোক, ওইটাই আপনার বড় ফায়দা যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ফলো করলেন। তো এক সুন্নত আদায় করলেন। দ্বিতীয় হচ্ছে ফায়দা যারা জিয়ারত করবে তাদের। তৃতীয় ফায়দা হচ্ছে যার জিয়ারত করা হয় মানে মৃত ব্যক্তির ফায়দা। বোঝা গেছে? যারা জিয়ারত করবে তাদের কি ফায়দা? জুরুল কবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, তাতে পরকাল স্মরণ আসবে। কাঁচা ভাঙা চোরা কবর জিয়ারত করলে না পাকা কবর জিয়ারত করলে আখিরাত স্মরণ আসবে? কাঁচা কবর, বন জঙ্গল হয়ে গেছে, গ্রামের কবর, কাঁচা মাটির কবর, আপনার বাপ দাদা আত্মীয় স্বজন বংশধরের কবর, আমার দাদা এত জাদরেল ছিলেন, বাহাদুর ছিলেন, সে মারা গেছে, তার কবরে যেন বসে গেছে, বন জঙ্গল হয়ে গেছে, আমাকে এখানে আসতে হবে, আমার বাপ চলে গেছে, আমার মা চলে গেছে, তখন আখিরাত স্মরণ আসবে। আর পাকা কবর মাজার যদি জিয়ারত করতে যান আর বলেন আখিরাত স্মরণ আসবে, ওখানে যে কোটি কোটি টাকার ওরসা ইনকাম হচ্ছে, ওই দেখে তো মন্ত্রীরা বলবে যে হাই রে কি করলাম রে, আমরা 5 বছরে তো এর 4 আনা পরিমাণ ইনকাম করতে পারি না। বোঝা গেছে? এত টাকা খরচ করে অনেকে ব্যর্থ হচ্ছে, ইলেকশন হেরে গিয়ে সর্বহারা, সব হেরে গেল। যা, কত টার্গেট ছিল যে একবার জিতে গেলে যত টাকা ঢাললাম এই ইলেকশন লড়তে গিয়ে সব উঠিয়ে নিব, কিন্তু তাও হয় না নেতাদের। কিন্তু এদের তো বিনা পুঁজির ব্যবসা, কিছু ঢালতেও হয় না, কবরটা পাকা করে নিয়ে বসে গেলি হয়। সুতরাং পাকা কবর জিয়ারত করবেন না, বেশ কিছু কারণ, তার মধ্যে সেটা ফিতনার জায়গা, শিরক বিদআতে লিপ্ত হওয়ার কারণ অজ্ঞ লোকদের জন্য। সেখানে মানুষ শয়তান, জিন শয়তান আপনাকে গুমরাহ করতে পারে। জিন শয়তান মনে ওয়াসওয়াসা দিচ্ছে যে এত বড় বড় হুজুরেরা আসছে কবর জিয়ারত করতে, তুই বলছিস এটা শিরক আর বিদআত, হ্যাঁ মাজারে আসা, এখানে আসলে কিছু পাওয়া যায় না, ধোঁকা দিতে পারে আপনাকে। কথা বোঝা গেছে কিনা? এছাড়াও বহু কারণ বলা যেতে পারে যে পাকা কবরগুলি কেন জিয়ারত করবেন না। এতে গুনহার কাজে সহযোগিতা করা। আল্লাহ বলছেন গুনহার কাজে, জুলুম অত্যাচারের কাজে কি করিও না, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সব শিরিক করতে যাচ্ছে আর বিদআত করতে যাচ্ছে মাজারে, আর সেখানে গিয়ে সংখ্যা বাড়াইলেন তো তাদের সহযোগিতা করলেন না। এত লোক আমাদের ওরসে হাজির হয়, তার মধ্যে কিছু সহি আকীদার লোক তামাশা দেখতে গেছে, তো সহি আকীদার লোক সহযোগিতা করলো না বিদআতীদের। সুতরাং যাবেন না সেখানে। তারপর সেখানে গিয়ে আখিরাত স্মরণ হয় না, যেটা উদ্দেশ্য। জি, ফিতনার জায়গা সেটা। কবর জিয়ারতে দ্বিতীয় ফায়দা বললাম যে উপদেশ নেওয়া, মরণকে স্মরণ করা, তাযাক্কুরুল মউত। তৃতীয় ফায়দা হচ্ছে মৃত ব্যক্তি, সেটা হচ্ছে যে গেলে সেখানে গিয়ে দোয়া করবেন। এমনি দূর থেকে দোয়া হইতে পারে, কিন্তু ওখানে গেলে সেটা স্পেশাল দোয়া হইলে অবশ্যই দোয়া করে। দূর থেকে গাফিলতি হইতে পারে, ভুলেও যেতে পারে, কিন্তু কবরের কাছে গেছেন তো দোয়া তো অবশ্যই করবেন, আর কমপক্ষে সালাম তো বলবেন কবর জিয়ারতের। বলছেন যে কবর জিয়ারত করা মুস্তাহাব পুরুষদের জন্য, লিল ইতিবার ওয়াল ইতিআজ উপদেশ নেওয়ার জন্য, পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়ার জন্য, ওয়ালে আজালিদ দুআ লিল আমওয়াত মৃতদের জন্য দোয়া করার জন্য, ইস্তিগফার করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, কারণ এটা ফিতনা হইতে পারে, কবর জিয়ারত করতে গিয়ে শিরকে লিপ্ত হইতে পারে। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ,
মুসলিম শরীফে রয়েছে, সেই মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে। কিন্তু এই কবর জিয়ারতটা যেন সফর করে না। একটা শর্ত হচ্ছে সফর করে যাবেন না। আপনি এখান থেকে ছুটি যাচ্ছেন, এইখান থেকে নিয়ত করবেন না যে আমার বাপের কবর জিয়ারত করতে যাচ্ছি, বরং আমি নিজের বাড়ি যাচ্ছি। বাড়ি যখন চলে গেছেন তখন কবর জিয়ারত করতে যান। শহরে আপনি বাড়ি করে নিয়েছেন, কিন্তু মাঝে মধ্যে যাচ্ছেন গ্রামের বাড়ি, কিসের জন্য? আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের জন্য যান, আর ওখানে চলে যাওয়ার পরে কবরটা জিয়ারত করেন, অসুবিধা নেই। কিন্তু যদি ঢাকা থেকে, রাজশাহী থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন, কিসের জন্য? ঈদ করার জন্য না, আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাৎ না, ওটা টার্গেট না। মেন টার্গেট হচ্ছে আমার বাপের কবর জিয়ারত করতে যাচ্ছি না, সফর করা জায়েজ নয় কবরের উদ্দেশ্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মসজিদ ছাড়া নেকির আশায় কোথাও সফর করতে নিষেধ করেছেন। কথাটা যেন ভালো করে মনে থাকে আর নিয়তটা ঠিক থাকে, অসুবিধা নেই। এখান থেকে আমি যাচ্ছি মদিনা, আপনি যাচ্ছেন মদিনা, নিয়ত কি হবে? মসজিদে নববীতে সালাত আদায় করব, কিন্তু সেখানে কি জিয়ারত করবো সেটা আলাদা কথা। কিন্তু এখান থেকে যদি নিয়ত করি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য যাচ্ছি, এটা নিষেধ। এটা মসজিদের জন্য নিয়ত করতে হবে, ইবাদত বন্দেগীর জন্য নিয়ত করতে হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে 3 মসজিদ ছাড়া চতুর্থ কোথাও উদ্দেশ্য করে ইবাদত করতে যাওয়া যাবে না। কেউ যদি মনে করে যে দামেস্কের যে উমাইয়া যুগের মসজিদ আছে সেখানে আমি ইবাদত করার জন্য যাচ্ছি, জায়েজ। বাইতুল মুকাররমে একটি শাহী মসজিদ, মুসলিম শাসক আমলের, সুতরাং সেটাতে যাচ্ছি, জায়েজ। দিল্লি জামে মসজিদে যাচ্ছি, শাহজাহানের তৈরি বা অমুক মসজিদে যাচ্ছি, বাবরি মসজিদে আমি সওয়াবের জন্য যাচ্ছি, জায়েজ না? জায়েজ। কারণ 3 মসজিদ ছাড়া অন্য কোন মসজিদ নেকির আশায় না, যা আপনার এই মসজিদের নেকি তাও খেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে নিষেধ করতাম, এখন তোমার ফাজুরুহা জিয়ারত করো। জি, ফাজিয়ারাতুল কবর, কবর জিয়ারত করবেন, কিন্তু তুস্তাহাবু বিসালাসাতি শুরুত, 3টি শর্তের সাথে। জিয়ারত যেন পুরুষরা করে, নারীরা না করে। হাদিস এর আগে আলোচনা করেছি, মুসলিম তিরমিজির হাদিস। দ্বিতীয় হচ্ছে যে আনতাকুনা বেদুনে সাফার, সফর করে জিয়ারত করতে যাবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমের, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফর করা যাবে না একমাত্র 3টি মসজিদের উদ্দেশ্য ছাড়া, নেকি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। হ্যাঁ, দুনিয়ার জন্য সফর করেন, অসুবিধা নেই। ব্যবসার জন্য সফর করছেন, ওটা আলাদা কথা, যেখানে যাবেন জায়েজ জায়গায় যান, অসুবিধা নেই। 3 নম্বর শর্ত হচ্ছে যে উদ্দেশ্য থাকে কবর জিয়ারতের, যে আমি ওখানে গিয়ে পরকাল স্মরণ করব এবং মাইয়েতের জন্য দোয়া করব। যেন এই নিয়ত না থাকে যে ওই কবর জিয়ারত করলে কবরওয়ালা থেকে কিছু পাবো, বুঝতে পারছেন না? এটা যেন না হয়। কবরওয়ালা থেকে কিছু পাবো সেটা শিরক হইতে পারে আর বিদআত হইতে পারে। যদি মনে করেন যে কবরওয়ালা দিতে পারবে, তাহলে বড় শিরক। আর যদি মনে করেন যে আল্লাহর নেক বান্দার যেহেতু কবর, সেই কবরের পাশে গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি তাহলে হটলাইনে দোয়াটা কবুল হবে, তাহলে কমপক্ষে সেটা বিদআত, যদিও সেখানে শিরকের আশঙ্কা আছে। কারণ কবরের বরকতে দোয়া কবুল হচ্ছে, একটা দিক আছে। তারপরেও সতর্কতামূলক বড় শিরক না বললে বললাম যে এটা কি বিদআত বা মোবারক জায়গা মনে করে না। কবরের জায়গা মোবারক জায়গা, যতই বড় নেক বান্দার কবর হোক, কবর কোনো মোবারক জায়গা নয়। যদি কবর অত মোবারক জায়গা হয়তো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন না কবরের পাশে নামাজ পড়তে, তাই না? আর কবরের উপরে নামাজ পড়তে নিষেধ করতেন না, কবর মসজিদ বানাইতে নিষেধ করতেন না। শিরকি জিয়ারত, বেদাতি জিয়ারত, তাহলে জিয়ারতকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, সুন্নতি জিয়ারত, আর বেদাতি জিয়ারত, আর শিরকি জিয়ারত। জি, বলছেন যে এই যে জিয়ারত গুলি রয়েছে তাবাররুক হাসিলের জন্য কবর থেকে, বা নিজের প্রয়োজন মিটবে, ওখানে গেলে আমার প্রয়োজন পুরা হবে, বালা মুসিবত দূর হবে, রোগ ভালো হবে, ছেলে মেয়ে পাওয়া যাবে ইত্যাদি। ফাহাযিহি জিয়ারাতুন বিদঈয়াতুন শিরকি, এগুলি হয় বেদাতি জিয়ারত, না হয় শিরকি জিয়ারত। জিয়ারতের সময় যেই ব্যক্তি জিয়ারত করবে সে কি করবে, যে কবর আছে কবরে মাইয়েতের যে মাথা যেদিকে আছে ওখানে দাঁড়াবে, ওখানে দাঁড়িয়ে, কারণ একটা মানুষ জীবিত থাকলে মানুষ কথা বলে তার মুখামুখি কাছাকাছি, ঠিক ওই রকমই ওখানে গিয়ে সালাম বলবে আর ওখানে গিয়ে দাঁড়াবে, এটাই হওয়া উচিত। ওয়াইজা আরাদা দুআ লাহু, যদি দোয়া করতে হয় ইস্তাকবালাল কিবলা, কিবলা মুখী হয়ে দোয়া করবে। কবরকে চারিদিক থেকে ঘিরে দোয়া করবে না, এটা আমাদের দেশের বেদাতি তরিকা, আমাদের দেশের জিয়ারতের তরিকা নাই রে। কবরটাকে চারিদিক থেকে রাউন্ড করে ঘিরে নিল
আর ওর মধ্যে একজন দোয়া করছে আর বাকিরা আমিন আমিন বলছেন না, গেরবে না, সবাই কেবলা মুখে দাঁড়াবে, সবাই কবরটাও সামনে থাক আর কেবলাও সামনে থাক, এইভাবে দোয়া। ওয়াইয়াতি বিল আযকারিল ওয়ারিদা ইনদা জিয়ারা, জিয়ারার সময় যে সব দোয়া জিকির রয়েছে সেগুলি সেখানে পড়বেন। কবর জিয়ারতের দোয়া একটু বলেন তো, আমার আলোচনা এখানে শেষ হয়েছে, আপনারা শুধু কেউ একজন শুনান কবর জিয়ারতের সহি দোয়া, জয়ীফ দোয়া শুনবো না। একটা জয়ীফ দোয়া আছে, তিরমিজির হাদিসটা জয়ীফ, আর বাকি সহি মুসলিমের হাদিস হচ্ছে সহি। জি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে, আসলে ছিল ইয়া আহলাদ দিয়ারে, জন্য আহলাদ দিয়ারে পড়বেন। ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন বা লালাহিকুন। জি হ্যাঁ, তারপরে নাসআলুল্লাহ ওয়া আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, এটা হচ্ছে সহি দোয়া। আমাদের দেশে অধিকাংশ মানুষ জয়ীফটা মুখস্থ হয়ে গেছে, জানেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হাদিস জয়ীফ, হাদিস জয়ীফ মুখস্থ আছে, ডিলিট করে দেন, রিমুভ করেন, আর সহিটা মুখস্থ করে দেন। জি, আর একটা দোয়া রয়েছে যাতে রয়েছে ওয়ারহামুল্লাহ মিনাল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন, এইভাবে দোয়া রয়েছে, সেটাও মুখস্থ করে, সেটাও সহি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।